ত্যাগ বিসর্জন এবং ভরসা দিয়ে হতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি যার কথা বলছি তার নাম জনাব তারেক রহমান সাহেব, যিনি নিজের জীবনের অধিকাংশ সময়টাই ত্যাগ করেছেন, বিভিন্ন জিনিস এবং বিভিন্ন ক্ষেত্র দিয়ে ত্যাগ করেছেন। সর্বপ্রথমেই বলে রাখি, তারেক রহমান সাহেব হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর ছেলে, অর্থাৎ খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান উনি হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেব বর্তমানে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু তিনি নিজের দেশে না থেকেই সংগ্রাম চালিয়েছেন, ধৈর্য রেখেছেন, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস ভরসা রেখেছেন এবং নিজের লক্ষ্য নিয়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আজকে হতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গল্পটা 2008-9-এর যখন তাকে গ্রেপ্তার করা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। গ্রেপ্তার করার পর তিনি স্বাস্থ্যগত কারণে বহিরাগত দেশে পাড়ি দেন এবং তারপর থেকে প্রায় 18 বছর আর দেশে ফেরা হয়নি। 18 বছর পর, অর্থাৎ 2025-এর শেষের দিকে সম্ভবত তিনি দেশে ফেরেন এবং প্রায় 18 বছর পর দেশে আসার পর বেশ কিছুদিন যাওয়ার পর আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পর প্রায় 200-রও অধিক সিটে জয়লাভ করার পর হতে চলেছেন বর্তমান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। তো আজ আরও বেশ কিছু দল বাংলাদেশে মাথা চেড়ে উঠেছে, সেগুলো কেন জিতল না সেগুলোর প্রসঙ্গ এখানে আর টানছি না। কেন উনি জিতেছেন এটার একটু আংশিক কথা হয়তো আপনাদেরকে বলতে পারি, ভিতরের বেশ কিছু বিষয় বলতে পারবো না। তবে এতটুকু সত্য যে তিনি বিশ্বাস রেখেছেন সৃষ্টিকর্তার উপর এবং মানুষের সঙ্গে ভালোভাবে মিশেছেন, মানুষকে বুঝেছেন, হ্যাঁ, এবং নিরলস প্রচেষ্টা করেছেন। মানুষ যে শুধু নিজের মাঠেই নেমে যে সে ভালো খেলতে পারবে এমনটা নয়, কেননা তিনি দেখিয়েছেন 18 বছর বাইরে থাকার পরেও একটা মানুষ হঠাৎ করে এসে দেশে ফেরার পরে সে প্রধানমন্ত্রী হয়ে গেল। মানুষ তাহলে তাকে ভালোবেসেছে, মানুষ তাকে চেয়েছে, তার কর্ম, তার কথা, তার বার্তা তাকে ভালো লেগেছে মানুষকে। তো বিষয়টা হচ্ছে প্রচেষ্টা করতে হবে আর ধৈর্য রাখতে হবে। একটা মানুষের পক্ষে 18 বছর নিজের দেশ ছেড়েই থাকা একটা অবসাদের মতো ব্যাপার। তারপরে সে কীভাবে আশা রাখতে পারে যে আমি এই দেশের জন্য কিছু কাজ করব এবং আমার দল জিতবে, আমি ক্ষমতায় আসব, আমার দল ক্ষমতায় আসবে, আমি প্রধানমন্ত্রী হব বা অন্য কোনো পদে যাব। এটা একটা বিরাট ব্যাপার, যেখানে সে সেই নিজের স্বদেশেরই সে স্বদেশের আসামি এবং তারপরেও সে লড়াই চালিয়ে গেছে। এরই ভিতরে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেমন তার মা মারা গিয়েছে, তার মাও প্রায় জীবনের প্রায় শেষটুকু অংশের দিকটা কারাবাসে কাটিয়েছেন। তার ছোট ভাই কোকো, সেও মারা গিয়েছে খুব অল্প বয়সে। আর তার বাবা অর্থাৎ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনিও বহু আগে মারা গিয়েছেন। বর্তমানে উনি একা এবং তেনার ছোট্ট পরিবেশ নিয়ে উনি বসবাস করছেন। তো এখানে মূল কথা এটাই দর্শক বন্ধুদের জন্য, যে প্রচেষ্টাটা রাখতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। যেখানেই থাকো, যেভাবেই থাকো, হাল ছাড়লে হবে না। ধৈর্যের বাঁধনটা আরও বেশি করে মজবুত করতে হবে, ধৈর্যটা সেই লেভেলেই ধরতে হবে এবং উপরওয়ালার ওপর বিশ্বাস রাখতে হবে যে আমি সফল হব ইনশাল্লাহ। তো গল্প আজকে এই ছোট্ট মতোই ছিল।
ওনার জীবনে নিয়ে হালকা আলোচনা হলো। আপনাদের মতামতগুলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন। ধন্যবাদ।